বন্ধুরা আমার, যদি একটা কোরআনের গেট করা যায়, যদি একটা কোরআনের গেট বানানো যায়, আর গেটটাকে যদি বলা যায় মুসলমান পার হবে কিছুই বলবি না, আর বেঈমান যখনই পার হবে তো আওয়াজ করবি ঠিক ঠিক করে যে মাল গোলমাল যেছে। আমি সারা ভারতবর্ষের কথা আমি বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি না, শুধু চকমহরমের কথা বলছি। ওই গেটটা বসিয়ে দিয়ে আজকের মাহফিলে আমরা যতজন এসেছি এতে বললাম ইমিগ্রেশন হবে, চেকিং চলবে, সবাই গেটের ভিতর দিয়ে পার হও। শেষকালে দেখা যাবে এখানে 400-500 লোকের ভিতরেও একটাকেও আল্লাহর নজরে মুসলিম পাওয়া গেল না। অথচ কোরআন পরিষ্কার বলে দিয়েছে পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন। একজন হচ্ছে কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। আর ইজ্জতের মালিক হলো আল্লাহ, দ্বিতীয় হলো ইজ্জতে আমার পানেওয়ালা কে না রসুল। আর সারা পৃথিবীতে যত মুমিন থাকবে এরা কোনোদিন বেজ্জতি হবে না, এরা কোনোদিন বেজ্জতি হবে না, মুমিন কোনোদিন বেজ্জতি হবে না। কোরআন বলেছে আবার মুমিন যদি বেজ্জতি হয় তাহলে কোরআনকে আপনি আমি মিথ্যা বলে ফেলবো, নাউজুবিল্লাহ। কোরআনের একটা অক্ষর মিথ্যা নয়, কোরআনের একটা জের মিথ্যা নয়, কোরআনের একটা জবর মিথ্যা নয়, এবং যিনি কোরআন রচনা করেছেন তিনি আমার আল্লাহ। আর সেই আল্লাহ পৃথিবীর পজিশন বলে দিচ্ছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। কিন্তু মুনাফিকরা তা বুঝতে পারবে না। এখানে সম্মান পাবে কে? আল্লাহ পাবে, রসুল পাবে এবং মুমিন সম্মান পাবি। কত পরেশগার দিনদার ভালো ভালো আলেম বেজ্জতি হয়ে গেছে গো, তাহলে কি সে মুমিন লয়? হ্যাঁ মুমিন। বেজ্জতির দুটা ভাগ। বেজ্জতি কাকে বলে? বেজ্জতির আবার বিস্তারিত বর্ণনা করতে হবে। যাকে জানা মানা বেজ্জতি লয়। আমার গালে কেউ একটা পরাত করে মেলে দিল এখান থেকে এসে, এটা বেজ্জতিও হতে পারে, ইজ্জতও হতে পারে। রসুলও মার খেয়েছেন। যদি ওইটা হয় দিনের জন্যে তো ওটার নাম হচ্ছে ইজ্জত। আমি যে মারটা খেলাম অঙ্ক করতে হবে, কেন খেলাম? আল্লাহর জন্য না রসুলের জন্য? যদি আল্লাহ, রসুল, কোরআন, দিন, ইসলামের জন্য আমার মাঠটা পড়ে, এই যে যারা জালসা কমিটি আছে বা মাদ্রাসা কমিটি বা জালসার কমিটি, এরা কম খায় না। তো এটা যদি আল্লাহ এবং রসুলের জন্য হয় তাহলে এটা ইজ্জত। আর যদি দুনিয়া পার্থিব লাভের জন্য থাপ্পড়টা হয় তো ওটার নাম বেজ্জত। ইজ্জত আর বেজ্জতের তাফসীর করে দিলাম। তো এটা ইজ্জতের জায়গা। মুমিন তো ইজ্জত পাবি, মুনাফিকরা বুঝতে পারবে না। আল্লাহ বলছে মুনাফিকরা বুঝতে পারবে না। তো ইজ্জত এখানে আমাদেরকে আল্লাহ দেবেন যদি আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারি। কিন্তু আমাদের ঘটনা কি, আমাদের অবস্থা কি? আমরা সে জায়গায় পৌঁছাইতে পারছি না। উঠিয়েন না, মনোযোগ দিয়ে শোনেন। আমি বেঁচে থাকবো কিনা জানি না, কিংবা আপনি বেঁচে থাকবেন কিনা জানি না। আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। কথা আমি বলি না, আমাকে আল্লাহ বলিয়ে নেন। আমি তো মূর্খ জাহেল। আমি বিসমিল্লাহ পড়তে পারি না ভালো করে, আমার কোরআন পড়তে গিয়ে অনেক ভুল হয়ে যায়। মাঝে দুটি ছোট ছোট কথা বলে নিই, আমার ব্যক্তিগত কথা, ইহুদিনের কথা অনেকবার বলেছি, আজও বলছি। হজ উমরা করবেন তো আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি ট্রাভেলস করেছি। বেশি লম্বা চওড়া কথা বলবো না। আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনার সব সার্ভিস ভালো থাকবে। আর যদি আমাকে চোর মনে হয় তাহলে অন্য কারোর সঙ্গে যান। শর্টে বলবো, যেমন একটা মানুষ বিদেশে গেলে তার বাঙালিয়ানা খাবার সমস্ত কিছু সব জোগাড় করব, অসুবিধা নাই।
আর দ্বিতীয় নম্বর, আমার গ্রামের মাদ্রাসাটা আমার মাথায় এবছর চাপিয়ে দিয়েছে। আমি মাদ্রাসার সঙ্গে জড়িত, কোনোদিন আমি বলিনি যে আমি মাদ্রাসার সঙ্গে জড়িত। গ্রামের মাদ্রাসা, বাড়ির পাশেই মাদ্রাসাটা, জড়িত না থেকে যাব কোথায়? তখন আমার মাথায় চাপিয়ে দিয়েছে, ভালো মেধা বিচক্ষণ ছেলে থাকলে পাঠান। ছেলে চাইছি, ভালো মেধা বিচক্ষণ ছেলে পাঠান। উন্নত মানের শিক্ষক দিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ। 21, 22, 23 3 দিন ভর্তি চলবে এই মাসে। আজকে কত তারিখ? দাঁড়া, চুপ করো না, 18 বলছিল। হ্যাঁ, এইরকম করেই গোলমাল করি সব চলছে। তো 19, কাল 20, পরশু 21, পরশু থেকে 3 দিন ভর্তি চলবে। আমার ঠিকানায় ছেলে পাঠিয়ে দেন। বিচক্ষণ ছেলে হতে হবে, ভালো মেধা, পরীক্ষা দিয়ে নিব, এবং আপনার ছেলের গ্যারান্টি একটা স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, এটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহকে ভরসা করে বলছে। তো এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ নিজেই বলছেন, হে আমার গোলামের দল, এবার তোদেরকে বাঁচার রাস্তা কি বলছি শোন। এখন তো আর নবী বেঁচে নাই, তবে আমরা আখিরি নবীর উম্মাত হিসেবে আমাদের দায়িত্ব কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। এক কাজ কর, তোরা বাড়ি থেকে বের হয়ে যা, আর একে অপরকে রিপেয়ার করেলে যতগুলি টিউ আছে কোনোটাই যেন লিক না থাকে। একজন আর একজনকে বলবো, ভাই দাড়ি ছেড়ে দাও, আর দাড়ি কাটিও না, মোচকে ছোট করো, তবে একদম চেঁচে ফেলে দিও না। আর একজনকে বলবো, ভাই জুয়া ছেড়ে দাও, চুরি করিও না, খবরদার তুমি সুদ খাইও না। ইসলামে আমরা যতজন রয়েছি, যতগুলি যুবক, যতগুলি বৃদ্ধ, ইসলামের আমরা যে ক্ষমতা রয়েছি, এর আমরা ইসলামের ব্লাড, আমরা ইসলামের শক্তি যারা রয়েছে, শক্তিটাকে পূর্ণাঙ্গ ফিরে আনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন, আমার উম্মত অহন রোগে ভুগবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কাকে বলে? আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। তাদের ভিতরে দুনিয়ার প্রেম জমে যাবে, মতকে তারা ঘৃণা করবে, মরতে চাইবে না, এটাই হলো বড় রোগ। আর সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা জিহাদের ময়দানে ফার্স্ট লিস্টে দিয়ে দেন। বন্ধুরা আমার, এই রকম ধরনের আমাদের ভিতরে অহন এসে গেছে। ঘর বাড়ি ঐশ্বর্য দোকানদানি ছেড়ে যেতে মন চাইছে না। কিন্তু আমার নবী বলছেন, এই রোগ যদি থাকে তাহলে তুমি কোনোদিন বিজয়ী হতে পারবে না। এরপরে হলো ঘটনা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক কাজ কর, তোদের সঙ্গে আমি ওয়াদা করছি, তোরা আগে লিখগুলো মার। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তোরা এক কাজ কর, নিজের বাড়ি থেকে বের হ, আর লিখগুলো মারতে শুরু কর। যখন তোরা সকলে লিখ মেরে একটা ময়দানে এসে দাঁড়িয়ে যাবি, 100% ইমানের ময়দানে দাঁড়িয়ে যাবি, তখন তোদের মতো বুলেটিন বোম আর পৃথিবীতে কেউ হবে না। তোদেরকে চাই না ক্ষেপণাস্ত্র, তোদেরকে চাই না আপনার কিনা, তোদেরকে চাই না পরমাণু, তোদের শুধু চাই আল্লাহ। আল্লাহকে সঙ্গে নে, রসুলকে সঙ্গে নে, মুষ্টির ভিতরে পৃথিবীটাকে এনে দিব। সারা দুনিয়া তোরাই শাসন করবি, কিন্তু এক কাজ কর, প্রথমে
আমলের লিখগুলোকে মেরেলে আল্লাহ রাজি হয়ে যাবে। চেহারাতে চরিত্রে রসুলকে নিয়ে চলে আয়, তারপরে তুই একটা বুলেট হয়ে যাবি। আমার আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমাদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। ভাইরা আমার, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমি ওয়াদা করছি আগামী বছর আবার আসবো, কিন্তু আমাকে ইনশাআল্লাহ বলতে হবে। যদি আল্লাহ তৌফিক না দেয়, হে আল্লাহ, আমার ওয়াদা ফেল হয়ে যেতে পারে। আমি ওয়াদা করছি সকাল বেলায় আমি লালগোলা যাব, দেখা যাচ্ছে নদী পার হয়ে চলে গেলাম কাবিলপুরে। তার মানে হচ্ছে আমার ওয়াদার ভিতরে আমার রব কন্ট্রোল করবেন, তার তৌফিক না হলে ওয়াদা পূরণ হবে না। কিন্তু একটা জন এমন আছে যা ওয়াদা করবে তা পূরণ হয়ে যাবে, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ ওয়াদা করছেন। এই ওয়াদাটা কোনো আলেমের নয়, কোনো মৌলানার নয়, কোনো মুফতির নয়, কোনো মুহাদ্দিসের নয়, কোনো ফেরেশতার নয়, কোনো নবীর নয়, স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার তাদের সঙ্গে আল্লাহ ওয়াদা করছেন ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমল কর, তোরা ঢুকে যা আমার আওতাভুক্ত, তোরা চলে আয়। তাহলে কি হবে? আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা বিশ্বকে বিজয়ী করেছিল ওই রকম তোরা বিজয়ী দেখবে, সারা দুনিয়া তোদের পায়ের তলে আসবি। রোম সম্রাট সৈন্য এনেছে কতগুলো? 1.5 লক্ষ। রোম সম্রাট সৈন্য এনেছে কতগুলো? 1.5 লক্ষ। আর রসুলের সাহাবীদের মুজাহিদ কত? 10,000। তাহলে লড়াইটা বাঘে ছাগলে চলছে। লড়াইটা বাঘের সঙ্গে ছাগলের চলছে। 1.5 লক্ষ আর 10,000। তো বিশ্বনবী তাঁবুতে একটু ভারাক্রান্ত অবস্থায় রয়েছে। বিশ্বনবী উঠিয়েন না গো, এরা মনে মনে ভাবছি মাইক পেয়েছে তো ছাড়বে না নাকি রে? হ্যাঁ, আমি বললাম যে আমি চালাবো, আমি ওদেরকে উঠতে মনে করছি, বুঝে আপনি চালিয়ে। হায় আল্লাহ, আমি যতই চালাই আর 10 মিনিট না, আমার অবস্থা তো আপনারা বুঝছেন না। আমি আমার একটা দুঃখের কথা 2 মিনিট বলছি আর কি, আপনাদের মূল্যবান টাইম থেকে নিয়ে নিলাম, এর জন্য আমি ক্ষমা চাইছি। আমি যে অসুস্থ এটা কেউ বুঝতে চাইছে না কেন? কালকে জুমা পড়ানোর জন্য কাবিলপুরে না হলে 5 বার ফোন করলে, আমি বললাম আমি দাঁড়াতে পারি না, এই যে বসে 2 ঘন্টা চালিয়ে দিলাম, দাঁড়িয়ে যদি বলেন 10 মিনিট পারবো না। এই দুটো হাঁটু কটকট কটকট করে মনে হবে পোকাতে কাটছে। আজ মনে হয় কতদিন যে জুমা পড়াইনি আল্লাহ জানে। আমার গ্রামে গত জুমা বসে আছি, বাচ্চা ছেলেতে পড়ালো, আমি পারছি না, তুমি পড়াও। উঠতে চাইছে না, আমি বলছি তুমি পড়াও, তো খালি বলছি অসুখ আসুন, হাঁটু ব্যথা আসুন, হাঁটু ব্যথা আসুন। কেউ কারোর লয়, আল্লাহ ভালোবাসে দেখে, তারপরে বোঝা আল্লাহ ভালোবাসে। সে হিন্দুদের খঞ্জনি বাজাই নাই না, কেউ কারোর লয় রে বন্ধু, কেউ কারোর লয়। রডের টাকা দেন গো, ছাদ ঢালাই আছে। ছিয়ানব্বই বছর বুড়িকে যদি বলা হয় যে আর দুটো ছেলেদের চাচা বলবো হবে?
কথা বলে না? আরে ভাই কিছু তো আসবে, রাজীব ব্যাপার, ছেলে হবে ওর, বাস আমাকে দিয়েছো জালসার বার্ধক্য অবস্থায়, যৌবন অবস্থায় দিতে হবে, এটা পায়ে ধরে ধরে চেয়েছি। 22 বছর কেউ দেয়নি। যে বক্তার কথাতে মানুষ হৃদয় দিয়ে শুনে ওকেই দিতে হবে, মেন টাইমে সব টাকাটা উজাড় হয়ে যাবে। কথা আমি ভুললাম? অথচ এর থেকে ডবল লোক বায়ান শুনতো, বায়ান কালেকশন ডবল হতো। হতে কি হতো না? মানুষ যাকে ভালোবাসে। এখন এই জালসার কাগজ কটা নিয়ে টোটাল হিসাব করে দেখা যাবে 60-70 হাজার টাকা কালেকশন। আর যারা দোকান নিয়ে এখন ঘর যেছে ওদের যা ছিল শেষ। সব দোকানের হিসাব করে দেখেন 12 লক্ষ টাকা গিয়েছে। কিন্তু মেন টাইমে মেন বক্তাকে দিয়ে দামি কথাটাকে শুনিয়ে দিয়ে মুচড়ে টাকা নিয়ে নাও। দুটো বক্তা পকেটে ভরে রাখো, শ্রোতাকে বলো থাকবি তা শোন, আর না থাকবি তা ঘর যা। রাত 2-2:30 পর্যন্ত জালসা চালাইতে তোমাকে কে বলছে? আমি প্রথমেই এগুলো বলতাম, কিন্তু বলছি না এই জন্য যে কথাটা তুমিই তুলেছো, আমি তুলিনি। 2-2:30 পর্যন্ত লোকগুলো বসে আছে বাংলা, তাই খ্যাপালো বলি বসে আছে, আর পকেট সব উজাড় হয়ে গেছে। জি এই আছি, আমি আছি, আমাকে ডাক, তুই বস, তুইও বস। হ্যাঁ যাবে যাবে, সবাই যাবে। এখন যাস না, আর খানিকক্ষণ, বেশি টাইম দিব না। এরপরে আল্লাহর ওয়াদা দেখেন, 1.5 লক্ষ, একটা দুটো নয়, 1.5 লক্ষকে নিয়ে বাদশা হেরাক্লিস মুতার প্রান্তে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী নিয়ে গেছেন কজন? জোরে বলেন। 10,000। বিশ্ব নবী তাবুতে খালি মাথাটা এমনি করে নামাচ্ছেন, একটু চিন্তা করছেন যে 10,000 1.5 লক্ষর মোকাবেলায় কেমন করে লড়বে। বিশ্ব নবীর এই অবস্থা দেখে হযরত উমর গেলেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিন্তা যুক্ত লাগছে। নবীজি বলছেন, উমর রে, আজকের ময়দানের খেলটা কেমন হবে? রিজালকে আনবে, পতাকাকে তুলবে, ইসলামের পতাকা উঠবে না বেঈমানদের পতাকা উঠবে? হযরত উমর কাপড়ের আগালটা ধরে এমনি করে একটু টান মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 10,000 সাহাবীর ভিতরে 9,999কে রেস্ট নিতে বলেন, আমি একাই দেখছি। 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দেব, একটা বাঘের হুঙ্কারে 1.5 লক্ষ ভেড়া রাস্তা খুঁজে পাবে না, কোন দিকে দৌড় মারবে? নবীজি বললেন, উমর, তোমার এত বড় সাহস কি করে হলো? নবীজি রিটার্ন বলছে, উমর রিটার্ন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যাদের দিলে আল্লাহ আছে ওই দিলটা হলো জীবিত, আর যাদের দিলে আল্লাহ নাই ওই দিলটা হলো মুর্দা। আমি আল্লাহকে সঙ্গে নিয়ে এসেছি, আমার সঙ্গে রয়েছে আমার রসুল, আমি পূর্ণাঙ্গ জীবিত একটা শক্তিমান মানুষ ময়দানে দাঁড়িয়ে আছি মুতার প্রান্তে, আর 1.5 লক্ষকে আমি মুর্দা দেখছি, ওরা একটাও জীবিত লয়। যখনই যুদ্ধের মহড়া শুরু হলো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিয়ে বাদশা হিরাক্লিস একবার রাজপ্রাসাদে নিয়ে সোনার মুকুটটাকে তুলে নিয়ে এসে মসজিদে নববীর বাইতুল মালে ছুঁড়ে ফেলে দিলেন। যে জামানায় সাহাবীদের একটা চেরাগ জ্বালানোর পয়সা ছিল না, সেই জামানায় কয়েক টন সোনা এনে হাজির করে দিলেন। এরকম ছিল তারা বীর। আমার বলে, আল খোদায় পায়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে ছেড়ে ভীত পরাজিত আজ কেন তারা? এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে, ঈমান তাদের
এসে শয়তান ভোগ বিলাসের কারিয়ানি আছে, ইমান তাদের আল্লাহর হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। এদের আর কেউ নাই, যেখানেই যেছে লাত খেছে, যেখানেই যেছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মারলে বুক চেপে লাত, সিপিএমে ঢুকে পড়ে গেছে। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ, চাচা তলাই তলাই ইমান চেঞ্জ করে নিয়েছে। সিপিএমে 4-5 দিন থাকতে থাকতে এমন করে ওর হাঁটু চেপে দুবারই মেরেছে, তারপরে ধীরে বিজেপিতে ঢুকে পড়েছে যে একবার ওকে দেখতেই হবে কোথায় ইমান গেল। নাই দেখে শেষকালে কোথাও জায়গা পেয়েছে না, দেখছি চাচার লাশ ফিটার কার্নেলের ধারে পড়ে আছে, মেরে দিয়েছে, জানি শেষ করে দিয়েছে। আজকে অবস্থা মুসলিমদের। তাই আমি এসেছি আপনাদেরকে একটু চেতনা ফেরাতে। আমি নিজেও চেতনা নিতে, আমি হাসাতে আসিনি। প্রথম থেকেই বলছি যে চেতনাটা একটু ফিরাই, চেতনাটা। কিন্তু এ জাতি এত গভীরে চলে গেছে, শেষ। মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিড়ি খেয়েছে। আজান যেই শুরু হলো তো বিড়িটা তখনই ধরালে। আহা, আল্লাহর হৃদয়টা কেমন হবে। আচ্ছা, আপনাদের এরকম হয়? আমার হয়। আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই। আপনাদের যা হবে আমারও তাই হবে। ফোন করছি, রিং করছি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তুলছে না, রাগ লাগে। একজন বলেছে, আর বাকি আপনাদের রাগ লাগে না? যদি 5 বার আপনার বেটাকে ফোন করেন, লালগোলা পাঠিয়েছেন কোনো কাজে, হঠাৎ একটা কথা ভুলে গেছিলেন, তোর মায়ের ওষুধটা নিয়ে আসবি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম প্রেসক্রিপশনটা, কিন্তু বেটা ফোন তুলছে না, যখন 20 বার হয়ে গেছে, তাহলে আপনার যদি এত রাগ হয়, আমার রব কত বছর তোমাকে ডাকছে মসজিদে, তুমি এখনো মসজিদে যাও না, আমার রবের রাগটা কেমন হবি। একটা আপনাদেরকে ইসরায়েলি ঘটনা শোনাচ্ছি। ইসরায়েলি ঘটনাগুলো জালও আছে, জয়ীপ আছে। বানি ইসরায়েলের ঘটনাগুলোর ভিতরে সহি বলা যাবে না, তারপরও শোনাচ্ছি যে এখান থেকে জ্ঞান নেবেন। সেটা কি, নবী মুসা বলছেন, আল্লাহ আপনি কি রেগে যান? বলছে, হ্যাঁ আমি রেগে যাই রে মুসা। বলে, আপনার রাগ কেমন? বলে, আমার রাগ হচ্ছে যখনই দেখবি আমি আল্লাহ রেগে গেছি, পৃথিবীতে মৌসুম চেঞ্জ হয়ে যাবে। শীতের সময় শীত লাগবে না, শীত পেরিয়ে গেলে শীত লাগবে। বর্ষায় পানি হবে না, ভরপুর ধান কাটবি তখন ঝমঝম করে পানি হবে। আমি রব পৃথিবীর নিজামকে চেঞ্জ করে দিব। আমার পৃথিবীর নিজামটা আমার কলমে আমি এঁকেছি, আমার কলমে চলছে। এখানে সভাপতি আর কেউ নিজামটা এঁকেছে। নূর মোহাম্মদ কখন আসবে, মুদাসসির কখন আসবে, কিন্তু পৃথিবীর নিজামটা যিনি চালান, বৃষ্টি কখন হবে, রোদ কখন হবে, ফসল কখন হবে, এবছর আম কম হবে না বেশি হবে, কত পরিমাণে লাগবে, কত পরিমাণে লাগবে না, এটা সব নিজাম আমি চেঞ্জ করে দিব। আমাদের বর্ধমানে একবার খুব বন্যা হয়েছিল। এত বন্যা হয়েছে যে পাকা ধান কারো কাটার ক্ষমতা হয়নি, পাকিনি, থোড় হয়েছে, একদম মিসমার করে দিলে। খালি লোকের মুখে একটা কথা, এ অবসর মানুষ খেতে হয় না, না খাওয়া যাবে, মনে হচ্ছে ওকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে আর কি। আল্লাহ গোডাউনের চাবিটা আর হাতিয়ে দিয়ে দিয়েছে, খালি চোপা চালিয়ে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে নিয়ে বর্ধমানে ডাক্তারখানায় বসে আছি, আর ওই রকম 4-5 জন চোপা চালাইছে। এখন ডাক্তার আসেনি আর কি, না খেতে পারে না, আমাদের এলাকায় বাড়ি ঘর সব খেতে পারবে। আমি বললাম, চুপ করবে, বেশি বকিস না, সহ্য করতে পারলাম না। সবাই ঠিক খেতে পাবে। আল্লাহ এটা কমিয়ে দিলে কেন? তোরা প্রতিদিন পেট কেটে বাচ্চা কমাচ্ছিস, মাল বেশি আসছিল, ওটা আল্লাহ কমিয়েছে। হ্যাঁ, যে কটা আছিস ওই কটার মাল আল্লাহ রেখেছে। রুজি তো আল্লাহ দেন, কোথা থেকে দেবে আল্লাহ জানে।
জি, ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছে জানেন? ওনার কথা কত করা জানেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, পৃথিবীটা যদি লোহার হয়ে যায়, আসমানটা যদি তামার হয়ে যায়, গোটা পৃথিবীটা লোহার, এক তিল মাটি নাই আর একটা ছোট ঘাস নাই। শটে বলেছেন উনি, পৃথিবীটা যদি লোহার হয়ে যায়, আসমানটা যদি তামার হয়ে যায়, তাহলে দুইটা মরে গেল। আর আসমান থেকে যদি এক ফোঁটা বৃষ্টি না হয়, আসমান থেকে যদি এক ফোঁটা বৃষ্টি না হয়, এরপরে যদি কেউ মনে করে আমি কি খাবো, তো জানতে হবে মালটা পাকা বেঈমান। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। যতক্ষণ শ্বাস রাখবে ততক্ষণ রুজি পৌঁছাতে হবে, দায়িত্ব তার। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কোনা, কে দিল তা বল। যার করুণায় এত পেলি, তার কেবল ভুলে গেলি। যার করুণায় এত পেলি, তারে কেবল ভুলে গেলি। ভাবনা রে ভাব, তারে দিয়ে ডাকরে নিশি দিনী। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। আল্লাহ বলছেন, তোদের ভয় নাই, ভয় নাই। তোদেরকে বিজেপি মারবে না, বজরং মারবে না, হিন্দু মারবে না, শিবসেনা মারবে না। আমি একটা ছাতা দিচ্ছি, ওই ছাতার নিচে চলে আয়, তাহলে হাজার বৃষ্টি হলো তোর গায়ে লাগবে না। তেমনি তোরা আয় আয় আয়, আমার আওতাভুক্ত আয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলছেন, শোন, এই যে ঘরটা কাবাকে সামনে রেখে একটা নাজিল হয়েছে, কাবার মালিক কে না? আল্লাহ। এখন কাবাকে আপাতত জমার খাতায় রাখেন। আপনার এখানে যে গ্রামে মসজিদটা আছে, আমি যদি মসজিদের দিকে আঙুল তুলে বলি ঘরের মালিকের নাম বলো, তো কি বলবেন? আল্লাহ। আল্লাহ বলছে, ওই ঘরের মালিকের পূজা তোরা কর, তার মাথায় তার পায়ে তোরা মাথাটাকে নামিয়ে দে, তার কাছে তোরা সারেন্ডার হয়ে যা। চোখের পানিতে অঝর নয়নে কাঁদার বল, মাবুদ রে, যা করেছি ভুল করেছি, তুমি মাফ করে দাও। এই রকম বলে তুই যখন কাঁদতে শুরু করবি, তো লাভ কি হবে? ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায়, ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায়, তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? লাভ হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তোদের অভাবকে নষ্ট করে দেবে, অভাব থাকবে না, পুরা মালে ভরে দেবে। এবং তোদেরকে যে দিক থেকে আক্রমণ করুক না কেন, আমার রব তোদের নিরাপত্তা দেবী। আর যেটা সূরা নূরের আয়াত পড়ছিলাম, যে তোরা তোদের যেমন যদি আল্লাহর সঙ্গে ওয়াদা করিস, আল্লাহ ওয়াদা করছি তোরাই মুমিন হয়ে যা, 100% আমল কর, সারা বিশ্বটা তোদের হাতে তুলে দিব। হাজি ভাই, আমরা গণপ্রজাতন্ত্র দেশে বাস করি। প্রতি 5 বছর অন্তর আমাদের লড়াই হয়। সেই লড়াইটা ব্যালটের লড়াই, কে জিতবে কে থাকবে। তো সামনে আমাদের লড়াই চলে আসছে, বিরাট যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল বিজয়ী হবে, একদল হেরে যাবে। যারা বিজয়ী হবে তাদের পতাকা উড়বে, যারা পরাজিত হবে তাদের পতাকা নিচে নেমে যাবে। সামনে ভোট আসছে, তো এত ব্যালট, এত লড়াই, এত ইভিএম মেশিন, আর কিছু আর কিছু আর কিছু। আর আল্লাহ বলছে রাতারাতি চেঞ্জ করে দিতে পারবো। পারবে আল্লাহ? পারবে, পারবে। পেরেছেন। এর আগে ঘটনা ঘটেছে, এর আগে ঘটনা ঘটেছে। বিশ্বনবী
বাহরাইন সম্রাটের কাছে পাঠিয়েছিলেন, বিশ্বনবী পাঠিয়েছিলেন, জেরুজালেম গিয়েছিলেন হযরত উমর। একজনের দেশ জয় হয়েছে, 30টা সাহাবীতে বাহরাইনকে জয় করেছে। পারবে? সে ক্ষমতা আল্লাহর আছে, কিচ্ছু লয়। ওই যে মন্ত্রীগুলো দেখছেন খালি মুসলিমদের বিরুদ্ধে, ওদেরকে ঈমান দিয়ে দেবে আল্লাহ, আপার লেভেলের ঈমান দিয়ে দেবে। নরেন্দ্র মোদী আজকে মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে, কালকে দেখবেন যে ওই মসজিদ ঝাড় দিচ্ছে। এটা আল্লাহ করতে পারেন। বিধায় আজকে আমাদেরকে সেই বিজয়ী পতাকা দেখতে গেলে যাকে রাজি করতে হবে তার নাম কি? আল্লাহ। যাকে রাজি করতে হবে তার নাম কি? আল্লাহ। উঠাউঠি করবেন না। 2টা বাজতে 10 মিনিট আছে, পুরো 2টাতেই ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আমি আজকে এই 2-3 দিন যা রোদ যাচ্ছে, আর আমি এমনি রোগী মানুষ, রোদে বেরোতে পারছি না। আর গাড়ি আনতাম, একটু ড্রাইভারের সমস্যায় আনিনি। আর একটা বড় সমস্যা, এখন ভোটে গাড়িগুলো কেড়ে নিচ্ছে। আর আমার যা গাড়ি দেখলেই তো প্রিজাইডিং অফিসারের পাছায় ফোঁড়া উঠবে যে এত দামি গাড়ি এটাই দেবো। ওই গাড়িগুলোকে কেড়ে নিচ্ছে, সিজার দৃষ্টি দিয়ে ছেড়ে দিচ্ছে। ওই ভয়ে আমি ড্রাইভারকে বলেছি গাড়ি বাইরে বার করিস না এখন, আর 10-15 দিন গেলে গাড়ি ধরাটা ছেড়ে দেবে, ওদের লিস্ট পুরা হয়ে গেলে। তো এই জন্যে এইভাবে আসতে হয়েছে খুব কষ্টে। তো আমি আজকে টোটাল বক্তব্যটা 2 মিনিট 3 মিনিটে বলবো। যেটা হয়ে গিয়েছে, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ছিলাম বাঘের বাচ্চা, কিন্তু হয়ে গিয়েছে এখন ভেড়ার বাচ্চা। বাঘের বাচ্চা হযরত উমর, হযরত আলী, হযরত আলীকে দেখলে তো কাফেররা থরথর করে কাঁপতো। হযরত উমরকে দেখলে তো শয়তান আবার ও রাস্তায় হাঁটতো না। উমর আসছে তাহলে অন্য রাস্তায় যেতে হবে। সেই ফ্যামিলির আমরা, সেই খানদানের আমরা, সেই নেসলের আমরা। আমাদের কাছে আজও কোরআন রয়েছে, শক্তি রয়েছে, কিন্তু আমরা অন্ধের পথে হেঁটে অনেক দূর চলে গেছি। কোরআন একটা শব্দ আছে আস-সাইহুন, সূরা তওবাতে, মানে এমন পথভ্রষ্ট হয়ে গেছি, আমাদের কাছ থেকে আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছে। এর জন্য আল্লাহকে রাজি করতে হবে, এটা আমাদের প্রথম কাজ, এটা আমাদের প্রথম কাজ। হেরি পশ্চাতে চাহি তুমি চলে আছো রৌদ্র দগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি। জি, হযরত উমরের জামানায় জেরুজালেমে কয়েকটা সৈন্য পাঠানো হয়েছে, সেখানে কালেমার দাওয়াত দাও। ওরা সেগুলোকে অবরোধ করে রেখে দিয়েছে, ছোট্ট দেশ। আর হযরত উমর 18 লক্ষ বর্গ মাইলের তখন শাসন করেন। যখন এই সাহাবীগুলো পৌঁছিয়েছে, এদেরকে যখন কেল্লায় অবরোধ করে দিয়েছে, তখন তদানীন্তন কালে জেরুজালেমে যিনি শাসন করতেন তিনি ছিলেন একটা পাদ্রী, পোপ, খ্রিস্টানদের মৌলবি। তো সে একটা চিঠি লিখে পাঠালো মদিনায় একটা দূতকে দিয়ে, এটা হযরত উমরকে দাও। চিঠিতে কি লেখা আছে এমন কিছু নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি আমাদের দেশে আসেন, আপনাকে চিঠি মাধ্যম দিয়ে আমন্ত্রণ জানালাম, নিমন্ত্রণ জানালাম। আপনার সঙ্গে আমি আপোষ করে নিব, লড়াই বা যুদ্ধতে যাব না, কারণ আমার যা নাগরিক তার থেকে আপনার সৈন্য বেশি, আপনার সঙ্গে লড়াইয়ে পারবো না। এই চিঠিটা নিয়ে যাচ্ছে একটা দূত, সেই রকম পোশাক, রাষ্ট্রদূত। মদিনা পৌঁছানোর পর ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মসজিদে নববী কোনটা? চিনতে পারছে না, বলে এই সামনে যান, দেখবেন যে একদম বাম সাইডে ওটা মসজিদে নববী। মসজিদে নববী এমন একটা সিংহাসন, সেখান থেকে সারা বিশ্বের আইন রচনা হয়। তো সেইখানে যাও, গিয়ে দেখছে খেজুর গাছ, খেজুর পাতা, ওর মনে ধরছে না। তো একজনকে জিজ্ঞেস করছে মসজিদে নববী কোনটা? চোখে কিছু হয়েছে নাকি, দেখতে পাচ্ছ না এটাই তো? হ্যাঁ, তো অবাক। কবি নজরুল বলছেন, সাই মোম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে।
কি রাজ দরবার, খালি পাতাগুলো পড়ে যেছে, পচে 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 পড়ে গেছে, রাজ দরবারটা ক্ষয় হয়ে যাচ্ছে। সাই মোম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনে নুয়ে। এমন বড় বড় ঝড় এসেছে, রাজ্য চালাতে গেলে ঝড় আসে, পঞ্চায়েত চালাতে গেলে ঝড় আসে, সেই ঝড় বাতাসের ঝড় নয়। তো উমারের ওপরে বড় বড় ঝড় এসেছে, সবগুলোকে সামালে নিয়েছে। কিন্তু তোমার প্রাসাদে রোদে পাতাগুলো চুরচুর করে পড়ছে। এ কোন প্রাসাদ? খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে কি আছে ক্ষয়ে। এখন এই লোকটা হলো খ্রিস্টান, ই তো আর সালাম দেবে না, ই গিয়ে বলছে আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। হযরত ওমর শুয়ে আছেন বালুর ওপরে, বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, মাথাতে হাতটা দিয়ে শুয়ে আছেন। ঘুম থেকে উঠে শুয়ে বলছে, কে গো? তখন ওই লোক বলছে, আমি জেরুজালেম থেকে এসেছি। আর একটু নড়ে বসলো, বলো বলো বলো। আমার সৈন্য তো সেখানে গেছে কাজে, তাহলে কি অবস্থায় আছে? বলে আমি কিছু বলতে পারবো না, আমার বলারও কোনো অর্ডার নাই। চিঠিটা আপনাকে দিয়েছে আমাদের দেশের মন্ত্রী, এই এটা দিয়েছে প্রাইম মিনিস্টার, এটা আপনি পড়ে নেন। চিঠিটা পড়ে দেখলো যে আমাকে ওই দেশে ডাকা হয়েছে। সঙ্গে সঙ্গে গোলামকে ডাকছে, আসলামা আসলামা। আসলামা ছিল কেউ, হযরত উমরকে দেওয়া হয়েছিল রাজভান্ডার থেকে একটা খাদিম বা খাদিম দেওয়া হয়েছিল। আসলামা আসলো, আদবের সঙ্গে বললেন, জাহাপনা বলেন কি করতে হবে? বলে একটা উট রেডি করো, এক্ষুনি আমাকে জেরুজালেম যেতে হবে। জেরুজালেমে গিয়ে, এই মাত্র জেরুজালেম থেকে তাকাজা এসেছে, ইসলামকে বাঁচানোর জন্য যেতে হবে। সঙ্গে সঙ্গে একটা উটকে নিয়ে এসে হাজির করলো। আর যেই উটকে হাজির করলো, হযরত উমর উটের উপরে ছেড়ে নিলেন। আর হযরতে উমর উটে চড়ে নিয়ে জেরুজালেমের দিকে যেতে শুরু করে দিয়েছে। কবি নজরুল কলম ধরে নিলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মরু পথ বহে, জেরুজালেমের কেল্লা জিতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সিনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায় রে আদেগ ধারার মালিক বীরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছে চলিয়া, এবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসে উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত চুয়ে ধরে চুমি কাঁদিয়া কহিল উমার, আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে, কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো? রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, বড় অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম ধরিল উটের, গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। জর্ডান নদী হও যবে পার, বর্ডারে পৌঁছে গেছে, আর ওদিকে কোম্পানি মেজর রেডি হয়ে আছে স্যালুট জানানোর জন্য। এবার নদীটা যখনই পার হচ্ছে, জর্ডান নদী হও যবে পার, শত্রুরা কহে হাঁ কি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি। তখন পালা পড়ে গেছে, গোলাম থাকবে উট উপরে, আর লাগাম ধরে হাঁটবে কে না উমার। যখনই স্যালুট মেরেছে গোলামকে, গোলাম উটের ওপর থেকে ঝরঝর করে কেঁদে বলছে, ভাই আমাকে কেউ স্যালুট দেবে না, আমাকে কেউ আমিরুল মুমিনিন মনে করিও না, যিনি উটের লাগাম ধরে হাঁটছে ইনি হলেন খলিফা উমার। লাগাম ধরে হাঁটছে উমার, গোলাম চেপে আছে উটের ওপরে। দৃশ্য দেখে কোম্পানি মেজর যত মিলিটারি ছিল সব ঝরঝর করে কাঁদতে লাগলো, বলছে বাদশা বহু
প্রভুত দেখেছি, রাজা দেখেছি, কিন্তু এত দামি মানুষ কোনোদিন দেখি নাই। মাথায় নিয়ে গেলেন হযরত উমারকে, সম্মানের সঙ্গে গির্জাতে বসানো হলো। নামাজের টাইম হয়ে গেছে। গির্জার পাদ্রীকে বলছে আমাকে একটু ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ ফাঁকা ময়দানে পড়ে আসি। তখন গির্জার মন্দিরের পুরোহিত বলছে আমাদের এই আঙ্গিনানে গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে? আপনি যদি একবার এখানে নামাজটা পড়েন গির্জাতে, তাহলে কি আল্লাহ কবুল করবে না? উমার বলল না না না, আমি তার জন্য নয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, নামাজ পড়ে নিতে পারি, কিন্তু আমি পড়ছি না কেন? যদি একবার আমি নামাজ পড়লি তাহলে আমার সৈন্যরা ভাববে। উমার ইশারা করে বলে দিল যে গির্জাটা মসজিদ হয়ে গেছে আজ থেকে, অতএব তারা ভেঙে মসজিদ বানিয়ে নেবে, আমি এত সৈন্য কন্ট্রোল করতে পারবো না, তার থেকে আমার ফাঁকা মাঠে 2 রাকাত কসর করে নামাজ পড়া ভালো। গির্জার পুরোহিত, যিনি সব থেকে বড় পোপ ছিলেন, জেরুজালেমে যার কথাই উঠা বসা করত, উমারের হাতটা চট করে ধরে নিয়ে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমার রে, ইসলাম এত সুন্দর আমরা জানতাম না। ইসলাম যে এত সুন্দর, আর সুন্দরকে ছেড়ে থাকা যাবে না। একটা মানুষের আচরণে গোটা জেরুজালেম বিজয়ী ঘোষণা হয়ে গেল। নারে তাকবীর! মুসলমান, আজকে আমরা আচরণ শেষ করে দিয়েছি। চায়ের দোকানে মূর্খরা বসে বিবি তালাকের ফতোয়ার আলোচনা করছে, সব কটাই মূর্খ। শেষ করে দিয়েছি। কি বানিয়ে গেছিলেন রসুল, এগুলো একটা